হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজকে অনেকদিন পর আবার একটা ব্লগ শ্যুট করছি। তো এখন যাচ্ছি আমরা গঙ্গা পুজোর মেলাতে। তো অনেক দিনই যাবো, গঙ্গা পুজো শুরু হয়ে গেছে, আমরা যেতে পারিনি। আর ও বাড়িতে ছিল না, এই যে ও, দেখিয়ে দাও, ও বাড়িতে এসছে আজকে। তা ভাবলাম যে আজকে একটু ঘুরেই আসি। ও আকাশের ওয়েদারটা খুব ভালো একটা নেই, আর আমার শরীরটাও ভালো নেই। চোখ মুখ থেকে বোঝাই যাচ্ছে আমার শরীরটা কতটা খারাপ। তো যাই হোক, আমার চোখ মুখ থেকে বোঝা যায় না, কেন জানি না। আমার চোখ মুখ থেকে, চোখটা দেখে বোঝা গেলেও মুখটা দেখে বোঝা যায় না। গরু আসছে শোনো। যাই হোক, তো এই যে আমি ভয় পাচ্ছি, উঠিয়ে দেবে শুনো, লাল আমি পড়ে আছি। তো যাই হোক, চলো আমরা ওখানে যাই, তোমরা ব্লগটা দেখতে। এই থাকিস না, কামড়ে দেবে। এই যে আকাশের হালটা আজকে এরকম পরিস্থিতি, দেখতেই পাচ্ছ কেমন পরিস্থিতি আজকে। আজ ওয়েদারটা এতটাই ঠান্ডা যে আমাকে আবার চাদর পরে আসতে হলো। মানে গাড়িতে তো আরো বেশি ঠান্ডা লাগছে। আমি তো বাড়িতে চাদর ক্যাথা ফাটা মুড়ি দিয়ে শুয়েছিলাম। মাম্মা মুঠিস না, পরে যাবি। এই বাবা, রাস্তায় সেরকম কে করবে? একে নামিয়ে দেবো, নামিয়ে দাও তো না। হ্যাঁ, একে নামিয়ে দিই। একেতে বাচ্চা ধরে, তারপর আবার শীত লাগছে, শরীরটা খারাপ, তারপর আবার ফোন ধরে ব্লগ বানানো। যাই হোক কথা, একদম যাই হোক কথা না। আর এইখানে যা আমার অবস্থা হয়েছিল, আমি ভিডিও অ্যাটাচ করে দেবো আমার এখানটায় কী হয়েছিল দেখা। মানে এত বাজে অবস্থা, আমি তো কথাই বলতে পারছিলাম না দুদিন। তারপর ওষুধ খেয়েছি, তারপর ঠিক হয়েছে। অনেক দিন যাবত আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি, তো ভাবলাম যে আজকে একটা ভিডিও বানাই। তো জ্বরও এসেছিলো, প্যারাসিটামল খেয়ে আমি এলাম এখন। তাই আজকে তোমাদের ওখানে, কাদের ওখানে কেমন ওয়েদার অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই দেখো, লাইট টাইট কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এটা অনেকটাই ভেতরে, হ্যাঁ, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, কিছুটা দূরে। জায়গাটার নাম ওই বৈরামপুর। চলো ওখানে যাওয়া যায়। এই চলেই এসছি আমরা, নামবো এবার। মেলায় তো যাবোই, মেলায় যাওয়ার আগে ভাবলাম একটু তোমাদের সঙ্গে এই কাজটা আসি, অনেকদিন আসিনি বলো, 2-3 বছর তো হয়ে গেছে, সেই বিয়ের প্রথম এসেছিলাম। তো চলো একটু আসো, মাম্মাম হয়তো বা এখানে আসেনি আগে। মাম্মাম কিন্তু আগের বছর মেলায় এসেছিল, এই পাশে আসা হয়নি, কারণ আগের বছর আমরা সন্ধ্যেবেলায় এসেছিলাম। আর এবার আমরা সকাল সকালেই চলে এসেছি, কারণ ওয়েদারের যে অবস্থা, তাতে বৃষ্টি টিষ্টি যে কোনো সময় চলে আসতে পারে, তার জন্যই। তো চলো এখন আমরা একটু ভালো করে ঘুরে নিই। 1 বছর আগে সব কচুরিপানা পরিষ্কার করেছে। 1 বছর হয়ে গেছে। এবার কিন্তু বাউরে বেশি চলে। এই দেখো, আমাদের সেই বাউর, যেখান দিয়েই যাও না কেন, রামনগরের বাউর তোমার পড়বেই, কি বলো? হ্যাঁ, আর এই তো এখন বলতে বলতে মেলাতেও চলে এলাম। এই মেলাটা জানো তো অনেক পুরনো, আমি শুনেছি, যদিও বিয়ের পরে। আর আমি চেষ্টা করেছি যে প্রতি বছরই আসার, আর প্রতি বছরই প্রায় এসছি। হয়তো বা মাঝখানে মাম্মাম যখন ছোট ছিল 2-3 বছর আসা হয়নি, তাছাড়া প্রতি বছরই এসেছি। তো এই দেখো, মা গঙ্গার মানে ঠাকুর, সবাই একটু প্রণাম করে নিও। আর মা গঙ্গাকে ঠাকুর দেখে তো মাম্মাম অবাক যে এখানে মাছ রয়েছে, আর তা আবার এত বড়। আর এখানে না প্রচুর বড় ডিজে এনেছে, ওই যে ডিজেতে গান চলছিল, যার জন্য আমাকে ভয়েস ওভারই করতে হচ্ছে। আর মাম্মাম তো দেখে অবাক যে এখানে মাছ রয়েছে। মাম্মাম সেটাই দেখছে বারবার। ওর বললাম যে প্রণাম করতে, ও সেটাও করছে না। ও অবাক হয়ে গেছে এত বড় মাছ দেখে। তো গঙ্গা পুজোর তো মাছ থাকবে। আর এই যে ছোটো মামির সঙ্গে দেখা হয়েছে, বোনদের সঙ্গে দেখা হয়েছে, ওরাও মেলায় এসেছে। হ্যাঁ, আমি আজকেই প্রথম এলাম। কখন এসছিস? আজই ফার্স্ট তো। তো মামির সঙ্গে গল্প টল্প করে এখন আবার চলে গেলাম মেলার ভেতরে ঘোরার জন্য। আর এখানে আজকে তো প্রায় মেলার শেষের দিন, ওর জন্য অনেকটাই ফাঁকা, কারণ প্রথম তো ভালোই ভিড় হয়েছে। প্রথম তোমাদের দাদাভাই বাড়ি ছিল না বলে আর আসতে পারিনি। আর এই যে মেলা থেকে আমি কী কী কিনেছি সেটাই দেখাচ্ছি। সবই খেলনা কিনেছি, উনো, তারপরে এই যে কাটাকুটি খেলা, আর এখানে নিয়েছি একটা মামামের পেন। তো এই সবই কেনাকাটা হয়েছে। আর একটু খাবার খাবো এখন, আর এগরোল নিয়ে বাড়ি যাব। তো এগরোল নিয়েছি, জিলাপি নিয়েছি। বলো, এখন চাউমিন বলছো? বললে কি খাবি? কি খাবি? আইসক্রিম নাকি? আইসক্রিম খাবি? কি খাবি বল, তাহলে দেবো। বল আইসক্রিম, বল জোরে বলো। প্রথমবার একটা এক্সপ্রেশন দিয়ে বলতে যাচ্ছি।
মামামকে জিজ্ঞাসা করা হয়েছে যে মামাম তুমি কি খাবে মেলা থেকে, ও প্রথমে এমন একটা এক্সপ্রেশন দিয়ে বললো আমি আইসক্রিম খাবো। তো সেটার পরের বার বললাম ভিডিওর মধ্যে করতেও, তখন আর করলো না। তো যাই হোক, এখানে আমরা মোমো নিচ্ছিলাম। তো এখানে গন্ধরাজ মোমো, স্টিম মোমো, চিকেন ফ্রাই মোমো সব কিছুই কিন্তু ছিল। তো আমরা কিন্তু স্টিম মোমোটাই প্রেফার করি, তো সেটাই নিয়ে নিলাম। আর এখানে মামামকে বলছি যে মামাম তুমি খাও। মামাম বলছে না আমি ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস খাবো। আমি বলছি না মাম্মা, মোটা ড্রেনের জল দিয়ে করা রয়েছে, এইসব বলে ওকে চুপ করাচ্ছি। আর এই যে, আর এবার বাড়ি চলে যাব, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, আবার ঝড় বৃষ্টি আসতে পারে। আর এখানে নিয়ে নিয়েছি একটু এগরোল, এটা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে। আর একটু জিলিপি নিয়ে নেবো। তো চলো, আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। চলো মাম্মাম টাটা বলে দাও। টাটা বাই টাটা।